আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা কথা বলবো সংবিধান নিয়ে, বাংলাদেশের সংবিধান। তো যারা বাংলাদেশের সংবিধান কোন বইটি পড়বেন খুঁজতেছেন, তাদের জন্য আমি আজকের ভিডিওটি বানালাম। দেখুন, এখানে একটা বই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সংবিধান সর্বশেষ সংশোধনী সহ আরিফ খান। হ্যাঁ, সংবিধানের জন্য কিন্তু এই বইটা বেস্ট। আপনারা যারা চাকরি প্রত্যাশী, তো আমি কিন্তু নিজেও একজন চাকরি প্রত্যাশী, এজন্যই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। কারণ আমি যেহেতু চাকরির প্রস্তুতি নিচ্ছি, তো আমি কিন্তু ভালো বুঝবো যে আসলে কোন বইটা ভালো, কোন বইটা খারাপ। কারণ আমি অনেক রিসার্চ করে 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 হচ্ছে বই কিনেছি। তো এখানে এই বইটাই কেন কিনবো? আরও কিন্তু বাজারে অনেক বই রয়েছে, যেমন ছন্দে ছন্দে সংবিধান। অনেকে ছন্দে ছন্দে পড়তে পছন্দ করেন, তো আমার মূলত ছন্দে ছন্দে পড়তে ভালো লাগে না, যার কারণে আমি ওই বইটি নেইনি। তো ওই বইটিও কিন্তু ভালোই মার্কেটে প্রচলিত। কিন্তু সবচেয়ে ভালো বেস্ট আমার কাছে যেটা লেগেছে এই সংবিধান বইটি। কেন একটু বলি আপনাদের। দেখুন, এখানে কত সুন্দর করে সাজানো আছে। তার আগে বলি, যিনি এই বইটি লিখেছেন আরিফ খান স্যার। তো তিনি মূলত অ্যাডভোকেট, হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের। তো কী নিয়ে পড়েছেন? এলএলবি নিয়ে পড়েছেন অনার্সে, এবং এলএলএম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখুন, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কিন্তু পঞ্চম এডিশন। আচ্ছা, উৎসর্গ করেছেন কাকে? এ.কে.এম. আব্দুর রউফ স্যারকে। আচ্ছা, এগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন। তো এখানে দেখুন কিছু সংকেত সূচি রয়েছে। অনুচ্ছেদকে অনু লেখা হয়, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিকে এনডিপি লিখেছেন। জাতীয়, অর্থাৎ এই বইয়ের ভিতরে কীভাবে লেখা আছে সেটারই একটা লেআউট দিয়েছে এখানে। আচ্ছা, যাই হোক, আপনারা কিনলে এমনিতেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন মুখবন্ধ দেওয়া আছে একটা, আর বইয়ের যে সূচিপত্র, এখানে দেখলে বুঝতে পারবেন যে সূচিপত্র, অর্থাৎ বইটার ভিতরে কী কী আছে এবং কীভাবে পড়তে হবে। দেখুন, বাংলাদেশ সংবিধান তৈরি সংক্ষিপ্ত ইতিহাস। তো সংবিধান কীভাবে তৈরি হলো তার একটা সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া আছে প্রথমেই, ধরুন 1 থেকে 12 পৃষ্ঠা পর্যন্ত। তারপর সংবিধান পড়ার নিয়ম, সংবিধানটা আপনি কীভাবে পড়বেন, তো এই বিষয়েও কিছু আলোচনা করা আছে। তারপর বাংলাদেশের সংবিধান তথ্য ও ব্যাখ্যা সহ সংবিধানগুলো সুন্দর করে এখানে সাজানো আছে। সংবিধানের সকল সংশোধনী সারসংক্ষেপ, সংশোধনী যেগুলো করা হয়েছে সেগুলোর একটা সারসংক্ষেপ দেওয়া আছে, বিবলিওগ্রাফিও দেওয়া আছে। আচ্ছা, এখানে সবচেয়ে ভালো এই বইটার দেখুন, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কিছু কালারওয়ালা লেখা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। আমি যখন পৃষ্ঠা উল্টাচ্ছি দেখুন, আচ্ছা এখানে দেখুন কিছু নীল কালার কিন্তু আপনারা দেখতে পারতেছেন এখানে। আসলে নীল কালার কেন করা আছে? এখানে যে অনুচ্ছেদগুলো আছে, অর্থাৎ আর্টিকেলগুলো আছে, সেগুলোকে কালার আকারে ইন্ডিকেট করে দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে লক্ষ্য করুন, আমি যদি এখানে একটা বের করি, দেখুন 18 ক, পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ উন্নয়ন। এই আর্টিকেলে বলা আছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন। তো এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে এই সংবিধানের আর্টিকেলটির। তারপর এখানেও ব্যাখ্যা দেওয়া আছে। তারপর বাংলাদেশের বৈচিত্র্যের ব্যাখ্যা দেওয়া আছে। প্রথমে যেহেতু পরিবেশ নিয়ে আলোচনা করা আছে, এজন্য পরিবেশের ব্যাখ্যা, তারপর বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে ব্যাখ্যা। আচ্ছা, এভাবে পরিবেশের সংরক্ষণ নিয়ে ব্যাখ্যা, বনভূমি নিয়ে ব্যাখ্যা রয়েছে, বন্য প্রাণী নিয়ে ব্যাখ্যা রয়েছে, প্রাণীকুল নিয়ে, উদ্ভিদকুল নিয়ে। এটা কিন্তু একটা সংবিধানের জন্য 18 যে ক সংবিধানটি, অর্থাৎ অনুচ্ছেদটি রয়েছে, আর্টিকেলটি রয়েছে, সেটার জন্যই কিন্তু এই ব্যাখ্যাগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো এজন্যই বলতেছি এই বইটা কেন বেস্ট। তা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এই বইটা আসলে কেন বেস্ট। আর এই বইটার মূল্য কত? মূল্য এই বইটা আমার কাছে নিয়েছে 350 টাকা। তো আপনাদের কাছেও এরকমই একই দাম নিতে পারে, অথবা কমও নিতে পারে, বেশিও নিতে পারে। তো আমি মনে করি 340 টাকা থেকে 350 বা 60-70 এরকম নিতে পারে। আপনাদের জায়গা ভিত্তিক এক একজনের জায়গা অনুযায়ী এক এক রকম দাম হতে পারে। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও।